Comparison of mother's milk with other substitutes এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব মায়ের দুধের উপকারিতা, ফর্মুলা ফিড এবং পশুর দুধের ক্ষতিকর প্রভাব। বুকের দুধ সম্পূর্ণ পুষ্টির একটি তরল উৎস। এতে রয়েছে জল, কার্বোহাইড্রেট, ফ্যাটস এবং প্রোটিন। বিভিন্ন ভিটামিন, মিনারেল, হরমোন এবং এনজাইমও এতে রয়েছে। এই দুধ শিশুর বৃদ্ধির কারণ এবং রোগ প্রতিরক্ষামূলক উপাদান প্রদান করে। মায়ের দুধের উপাদানগুলি অন্য একটি টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে যান। এখন মায়ের দুধ সম্পর্কে কিছু মজার তথ্য দেখি। মায়ের দুধ তার নিজের শিশুর জন্য বিশেষভাবে উপযোগী। এর গঠন স্থির থাকে না। এটি ক্রমবর্ধমান শিশুর পরিবর্তিত চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়। এটি ফিড থেকে ফিড, দিনে দিনে এবং মাসে মাসে পরিবর্তিত হয়। এমনকি একটি একক ফিডের সময়ও রচনা পরিবর্তিত হয়। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝি। ফিডের শুরুতে মায়ের দুধে প্রোটিন, চিনি থাকে এবং তা জলযুক্ত। এটি শিশুর তৃষ্ণা মেটাতে সাহায্য করে। ফিডের শেষের দিকে দুধ ঘন এবং ক্রিমের মতো হয়ে যায়। এতে প্রচুর পরিমাণে ভালো চর্বি রয়েছে, যা শিশুকে পরিপূর্ণ এবং সন্তুষ্ট রাখতে সাহায্য করে। শিশুর বয়সের উপর নির্ভর করে মায়ের দুধের পরিমাণও পরিবর্তিত হয়। অনেক মা শিশুকে খাওয়ানোর জন্য তাদের দুধের কিছু বিকল্প বেছে নেন, যেমন ফর্মুলা ফিড বা পশুর দুধ। এই টিউটোরিয়ালে আমরা তাদের মায়ের বুকের দুধের সাথে তুলনা করব। প্রথমে জেনে নেওয়া যাক যে ফর্মুলা ফিড কি। ফর্মুলা ফিড হল শিশুদের জন্য একটি শিল্প জাতীয়ভাবে বানানো খাদ্যপণ্য। এটি সাধারণত পাউডার বা তরল আকারে হয়। তারা বোতলের মাধ্যমে শিশুদের খাওয়ানো হয়, কাপ বা চামচ। ফর্মুলা ফিডে জলশূন্য পশুর দুধ থাকে, সয়া দুধ এবং উদ্ভিজ্জ তেল। ইমালসিফায়ার, কৃত্রিম চিনি এবং প্রিজারভেটিভগুলিও এতে যোগ করা হয়। সকল ফর্মুলা ফিড খুবই ব্যয়বহুল। মায়ের দুধের মতো প্রতিটি শিশুর জন্য এর গঠন অনন্য নয়। এটি সকল শিশুদের জন্য একই রচনা সহ একটি আদর্শ পণ্য। ফর্মুলা ফিডে অ্যান্টিবডি, জীবন্ত কোষ এবং ভালো ব্যাকটেরিয়া থাকে না। ফর্মুলা ফিডের প্রক্রিয়াকরণে অনেক এনজাইম ধ্বংস হয়ে যায়। অতএব তাদের থেকে পুষ্টির একটি দুর্বল শোষণ রয়েছে। ফর্মুলা ফিড শিশুদের অন্ত্রের গঠন স্তনপান করানো শিশুদের তুলনায় আলাদা। এটি শিশুর স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে। ফর্মুলা ফিড অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়। এটি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে। এটি অকাল শিশুদের মধ্যে অন্ত্রের জটিলতার ঝুঁকি বাড়ায়। এটি সেই শিশুদের মধ্যে অন্ত্রের টিস্যুর ক্ষতি এবং মৃত্যু হতে পারে। এই জাতীয় শিশুগুলি গুরুতর কারণে তাদের অন্ত্রের টিস্যু মারা যায়। ফর্মুলা ফিডে শিশুদের প্রায়ই পেট খারাপ হয়। তারা পেটে গ্যাসের মতো সমস্যার সম্মুখীন হতে পারে। পেট স্ফীত হওয়া এবং ডায়রিয়া। যেসব শিশুকে ফর্মুলা ফিড করানো হয় তাদের স্থূলতার সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ডায়াবেটিস হওয়ার ঝুঁকি এবং পরবর্তী জীবনে উচ্চ রক্তচাপও বেশি হয়। 1 বছর কম বয়সী শিশুদের খাওয়ানোর সময় ফর্মুলাতে
আকস্মিক মৃত্যুর সম্ভাবনা বেশি। বোতলে খাওয়ানোর ফলে নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া হয়। এই সকল কারণে স্লিপ অ্যাপনিয়া হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। এটি এমন একটি অবস্থা যেখানে ঘুমানোর সময় শ্বাস প্রশ্বাস বাধাগ্রস্ত হয়। বোতলে খাওয়ানোর ফলে দাঁতের ক্ষয় হতে পারে এবং সামনের দাঁতের প্রসারণ। ফর্মুলা ফিড শিশুদের সংক্রমণের ঝুঁকি বেশি, যেমন নিউমোনিয়া, ডায়রিয়া এবং কানের সংক্রমণ। তাদের হাঁপানি এবং শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ফর্মুলা ফিড শিশুদের মধ্যে ত্বকের অ্যালার্জির ঝুঁকি বাড়াতে পারে। সঠিকভাবে ফর্মুলা ফিড বানাতে অবহেলা করা আরও ক্ষতির কারণ হতে পারে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝি। খুব বেশি পাউডার জলে যোগ করা হলে এটি শিশুদের জল শূন্যতা সৃষ্টি করে। এটি শরীরের সোডিয়ামের মাত্রা বৃদ্ধির কারণও হতে পারে। ফলস্বরূপ শিশু বিরক্তির মতো লক্ষণ দেখাতে পারে। অলসতা এবং খিঁচুনি। উচ্চ সোডিয়ামের মাত্রাও শিশুর অপরিণত কিডনির উপর চাপ দেয়। আগে উল্লেখ করা হয়েছে ফর্মুলা ফিডগুলি ব্যয়বহুল। এটি অর্থনৈতিকভাবে ব্যবহার করতে মায়েরা বেশি জলে কম পাউডার যোগ করতে পারে। পাউডার কম ব্যবহার করলে শিশুরা ক্ষুধার্ত থাকতে পারে এবং দুর্বল ওজন বৃদ্ধির দিকে পরিচালিত করে। প্রস্তুতির সময় স্বাস্থ্যবিধি বজায় রাখা প্রয়োজন এবং ফর্মুলা ফিড সঞ্চিত করা। ফর্মুলা ফিড গরম এবং পরিষ্কার জলে বানাতে হয়। ঠান্ডা এবং নোংরা জলে প্রস্তুত করা হলে তা শিশুদের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে। খাবানোর বোতল পরিষ্কার করতে হবে এবং ঘন ঘন জীবাণুমুক্ত করা হয়। এটি খারাপভাবে বা নোংরা জল দিয়ে পরিষ্কার করা হলে এটি সংক্রমণের কারণ হতে পারে। এতক্ষণ আমরা ফর্মুলা ফিড নিয়ে আলোচনা করেছি। এবার পশুর দুধের কথা বলি। গরু, মহিষ, ছাগল ইত্যাদির দুধকে পশুর দুধ বলে। অনেকে মনে করেন যে পশুর দুধ মায়ের দুধের বিকল্প হতে পারে। যাই হোক, এটি সত্য নয়। আমি আপনাকে কারণ ব্যাখ্যা করি। মায়ের দুধ এবং পশুর দুধের পুষ্টির গঠন ভিন্ন। পশুর দুধে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যাকে কেসিন বলা হয়। এটি মায়ের দুধের তুলনায় 6 থেকে 7 গুণ বেশি। পশুর দুধের এই উচ্চ কেসিন উপাদান একটি শক্ত গাঢ় দই বানায়। অল্প বয়সী শিশুদের জন্য কেসিন হজম করা কঠিন। অন্যদিকে মায়ের দুধে উচ্চ পরিমাণে whey প্রোটিন থাকে। শিশুদের জন্য কেসিনের তুলনায় whey প্রোটিন হজম করা সহজতর। শিশুদের গরুর দুধ খাওয়ালে দুধের প্রোটিনে অ্যালার্জি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এতে শিশুদের মধ্যে আয়রন অভাবজনিত রক্তল্পতাও হতে পারে। শিশুদের মধ্যে আয়রনের ঘাটতি জ্ঞানীয় এবং শারীরিক বিকাশকে ব্যাহত করতে পারে। পশুর দুধ এবং মায়ের দুধ উভয়তেই আয়রন কম থাকে, কিন্তু মায়ের দুধে আয়রন পশুর দুধের চেয়ে সহজে শোষিত হয়। মায়ের দুধ থেকে আয়রনের 50% শোষিত হয়, যেখানে গরুর দুধ থেকে মাত্র 10% আয়রন শোষিত হয়। কখনো কখনো পশুর দুধে প্রোটিনের অ্যালার্জি মলে রক্তের কারণ হতে পারে। এটি শিশুর আয়রন স্তরকে খারাপ করতে পারে। পশুর দুধে জিঙ্ক, নিয়াসিন, ভিটামিন এ, সি এবং ই কম থাকে। ভালো চর্বি, যা মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজনীয়, পশুর দুধেও কম থাকে। তাই বুকের দুধ খাওয়ানো শিশুদের ফর্মুলা বা পশুর দুধ খাওয়ানো শিশুদের তুলনায় বেশি বুদ্ধি থাকে। পশুর দুধে প্রচুর পরিমাণে প্রোটিন, সোডিয়াম এবং পটাশিয়াম থাকে।
এছাড়াও এতে উচ্চমাত্রায় ক্লোরাইড, ফসফরাস রয়েছে। এটি শিশুদের অপরিণত কিডনির উপর চাপ দিতে পারে, ফলে তারা জলশূন্যতায় ভুগতে পারে। উচ্চ ফসফেট লোডে শিশুদের ক্যালসিয়াম ঘাটতি হতে পারে। পশুর দুধের অন্যান্য অসুবিধাও রয়েছে, যা ফর্মুলা দুধের মতো, যেমন অ্যান্টিবডির অভাব এবং তাদের মধ্যে ভালো ব্যাকটেরিয়া। তাই শিশুর বয়স 1 বছর না হওয়া পর্যন্ত পশুর দুধ এড়িয়ে চলাই ভালো। পশু এবং ফর্মুলা দুধের তুলনায় মায়ের দুধের পরিবেশগত উপকারিতা রয়েছে। পশু এবং ফর্মুলা দুধ প্রক্রিয়াকরণ জড়িত, প্যাকেজিং এবং পরিবহন। এটি খরচ বাড়াতে পারে এবং বর্জ্য উৎপাদন। এর প্রস্তুতিতেও প্রচুর সম্পদ এবং সময় প্রয়োজন। যখন কি মায়ের দুধ প্যাকেজিং বা পরিবহন জড়িত নয়, এটি কোনো বর্জ্য, ধোঁয়া বা শব্দ তৈরি করে না। পশুর দুধ এবং ফর্মুলা দুধেও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাকটেরিয়া দূষণের কারণে তারা নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে মায়ের দুধ উষ্ণ তাপমাত্রায় সর্বদা তাজা থাকে। অন্য দুধের সাথে মায়ের দুধ প্রতিস্থাপন করা তাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। যে মহিলারা বুকের দুধ পান করান না, তাদের স্তন এবং ডিম্বাশয়ের ক্যান্সারের উচ্চ ঝুঁকি থাকে। অন্যান্য রোগ হওয়ার ঝুঁকিও বেশি, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ। যে মায়েরা বুকের দুধ খাওয়ান তাদের পরবর্তী বয়সে আরও ভালো জ্ঞান থাকে। যে মায়েরা ফর্মুলা দুধ খাওয়ান তাদের গর্ভাবস্থার ওজন ধরে রাখার সম্ভাবনা বেশি, তাই তাদের মধ্যে স্থূলতার ঝুঁকি বেশি। পরবর্তী জীবনে তাদের হাড়ের রোগ হওয়ার ঝুঁকিও রয়েছে। এর ফলে নিতম্ব বা হাঁটুতে ব্যথা এবং ফাটল হতে পারে। তাদের মধ্যে প্রসবোত্তর বিষণ্ণতাও দেখা যায়। উল্লেখ্য যে একচেটিয়া বুকের দুধ খাওয়ানো প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ হিসেবে কাজ করতে পারে। এই জন্ম নিয়ন্ত্রণ অকার্যকর যদি মা একচেটিয়াভাবে বুকের দুধ না খাওয়ান। সুতরাং মাতার দুধকে অন্য দুধের সাথে প্রতিস্থাপন করবেন না। এটি দুটি গর্ভধারণের মাঝে কম ব্যবধানের সম্ভাবনা বাড়ায়। ফলে মা এবং তার শিশুর অপুষ্টির ঝুঁকি বেড়ে যায়। উপসংহারে, মায়ের দুধের কোনো নিখুঁত বিকল্প নেই। মায়ের দুধের বিকল্পের অত্যাধিক বিপণন এবং প্রচার করা হয়, তাই একচেটিয়া স্তন্যপান করানো কমে গেছে। যদিও মায়ের দুধই শিশুর পুষ্টির একমাত্র উৎস, এটি গ্রহণ করা নিরাপদ এবং শিশুর পরিবর্তনশীল বিকাশের প্রয়োজনের জন্য উপযুক্ত। শিশু এবং মা উভয়ের জন্যই বুকের দুধ খাওয়ানোর অনেক উপকারিতা রয়েছে, তাই 6 মাস পর্যন্ত একচেটিয়া বুকের দুধ খাওয়ানো উচিত। 6 মাস পর থেকে বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি পরিপূরক খাবার শুরু করতে হবে। কমপক্ষে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো উচিত। সঠিক বুকের দুধ খাওয়ানোর কৌশলগুলি অন্যান্য টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। কার্যকর বুকের দুধ খাওয়ানোর জন্য দয়া করে তাদের দেখুন। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। যোগদানের জন্য ধন্যবাদ।